যাদের শরীরে দাজ্জালের প্রতিকৃতি, দাজ্জালের ছবি আঁকা, যাদের শরীরে দাজ্জালের ছবি, দাজ্জালের মূর্তি ট্যাটু করে আঁকানো আছে, তাদের জার্সি পরে মুসলমানের সন্তান আজকে নাচতেছো। যখন তোমাকে কবরে রাখা হবে তখন তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কাকে ভালোবাসো, মেসিকে না নেইমারকে, না কোনো খেলোয়াড়কে ভালোবাসো, না কোনো কাফেরকে ভালোবাসো, এটা জিজ্ঞাসা করা হবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, ওমান দীনুকা, তোমার দিন কি ছিল। এইগুলো প্রশ্ন করা হবে ওই দিন। ওই দিন প্রশ্ন করা হবে না তুমি কোন দলের খেলোয়াড়কে পছন্দ করেছো, মোহাব্বত করেছো, এটা প্রশ্ন করা হবে না। ওই দিন যদি যখন দেখা যাবে তুমি যদি কাফের কুফফার তাদেরকে মোহাব্বত করে তাদের পোশাক গায়ে লাগাইলা, রাত্র জেগে অ্যালার্ম বাজিয়ে তাদের খেলার সময় রাত্র 3টা 4টা জেগে গেলা, কিন্তু আল্লাহর মহান হুকুম ফজরের নামাজ একটা 1.5 বছরে তুমি পড়তে পারলা না, তুমি কেমনে নবীর উম্মত দাবি করবে? ও যুব সমাজ, কিভাবে নবীর উম্মত দাবি করবা যেই নবী তোমার জন্য 63টা বছর পর্যন্ত উম্মতি উম্মতি করেছে, উম্মতি উম্মতি বলে কাঁদছে? ওই নবীর কাছে কি জবাব দিবা, কি উত্তর সেই দিন দিবা যেই দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাতে পাওয়ার ছেড়ে দিবে? ও নবী, দুনিয়াতে তো উম্মতের জন্য অনেক কাঁদছেন, অনেক কষ্ট করেছেন, এই উম্মতের জন্য অনেক কুরবানি করেছেন, বুকে আল্লাহর নবী পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, এই উম্মতকে দাওয়াত দিবে। ওই দিন কি উত্তর দিবে এই যুবক, এই যুব সমাজ, এই মুসলিম সমাজ, এই মুসলিম উম্মাহ? ওই দিন কি জবাব দিবে কাঠগড়ায় দাঁড়িয়ে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, লাউ আযিবান্নাহুম আযাবান শাদীদা। যারা এখনো সতর্ক হইতেছ না, যারা এখনো কাফের ফাসিক ফুজ্জারদের ভালোবাসা মুহাব্বত অন্তর থেকে দূরীভূত করতে পারো নাই, ওই দিন দাজ্জালের খপ্পরে তোমরা আক্রান্ত হয়ে যাবে। কাফের ফাসিক ফুজ্জারদের ভালোবাসা মানে দাজ্জালের ভালোবাসা। তোমরা সামান্য মেসি নেইমার এই সমস্ত কাফের ফাসিক ফুজ্জার, যাদের দেশে মুসলমানদের আজান দেওয়া নিষিদ্ধ, যাদের শরীরে দাজ্জালের প্রতিকৃতি মূর্তি, দাজ্জালের ছবি আঁকানো, ওই সমস্ত কাফের ফাসিকদের ফুজ্জার, ওই ফাসিক ফুজ্জারদের মোহাব্বত ভালোবাসা যারা অন্তর থেকে দূর করতে পারো নাই, আর এই বিশ্বনবীর মোহাব্বত ভালোবাসা কিভাবে তোমরা অন্তরে ফিট করো? কিভাবে নবীর শাফায়াত কামনা করো? এইভাবে কি নবীর শাফায়াত কামনা করা যায় বলেন? নামাজ এইভাবে ত্যাগ করে যদি জিজ্ঞাসা করা হয় এই বছরে কয়জন ফজরের নামাজ 1 ওয়াক্ত পড়েছেন, বেশি না 1 ওয়াক্ত নামাজ, বহু যুবক হাত হারাইতে পারবে না, বহু মুসল্লি হাত জাগাতে পারবে না। এর চাইতে লাঞ্ছনার বিষয়, আফসোসের বিষয় আর কি হতে পারে? কিন্তু যদি জিজ্ঞাসা করি খেলার সময় রাত্র অ্যালার্ম বাজে কয়জনে খেলা দেখছেন, মাশাআল্লাহ বহুত লোক পাওয়া যাবে। খেলার জন্য রাত্রে জাগা গেল, মহান রবের হুকুম, যেই হুকুম তরক করলে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে, যেই আগুন সহ্য করার ক্ষমতা আপনারা বিহা তুকাজ্জিবুন, তোমরা কথা শোনো নাই, ওই দিন বলা হবে এই কথাগুলো, আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর ওই জাহান্নামটা হবে কেমন? বলা হয়েছে জাহান্নামটা হলো দুনিয়ার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তেজ হবে। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হবে কালো, যার কোনো আকৃতি দেখা যাবে না, বুঝাই যাবে না, অন্ধকার কালো হয়ে যাবে। আগুনটা এত তেজ, এত পাওয়ারফুল আগুন হবে। ওই আগুনটা হবে খুব তেজালো। ওই দিন যখন এইভাবে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে, আর ফেরেশতারা বলবে এটা ওই আগুন যেটা সম্বন্ধে তোমাদেরকে দুনিয়াতে বারংবার সতর্ক করা হয়েছিল, তুমি তো মনে করেছো এটা মনে হয় যেন মিথ্যা বানোয়াট, ওলামায়ে কেরামের কাজই হইল এই মিথ্যা ধান্দা, এই সমস্ত কথা বলে বলে আমাদেরকে ভয় লাগাইতেছে। আসলে আল্লাহ তাআলা এই কথাগুলো বারবার বলতেছে, এই জন্য আল্লাহ বান্দাকে বড় মোহাব্বত করে ভালোবাসে। কিন্তু বান্দা কত বড় গাফিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাও বলতেছে, মালি হাযাল কওম, এই কওমের কি হলো, এই জাতির কি হলো,
লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ বিস্ময় প্রকাশ করতেছে এই জাতির জন্য। মা লিহাদাল কওম, এই জাতির কি হয়েছে? তারা তো কোনো কথাই শুনতে চায় না। আরে তারা তো কোনো বিধানই মানতে চায় না, তারা তো কিছুই বুঝতে চায় না। লা ইয়াকাদুন ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ বলতেছে তোমাদের আর কোন সময় আসবে, কখন তোমাদের সময় আসবে রবের দিকে ফিরে আসা। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্বন্ধে তোমাকে কে ধোঁকা দিয়ে রাখলো? কোন জিনিস তোমাকে বাধাগ্রস্ত করে রাখলো? তোমরা তোমাদের রবের দিকে দূরে চলে যাইতেছ। সামান্য বিশ্ব খেলা, এই বিশ্বকাপ ফুটবল খেলা, ফুটবল একটা বল, সেই ইহুদি কাফের কুফাররা পা দিয়ে লাথি মেরে সেই গোল করতেছে। আর এই গোল করার কারণে আমাদের যুব সমাজ, মুসলমানদের সন্তানরা অনেক বড় এটাকে কৃতিত্ব মনে করতেছে। একটা বল লাথি মেরে তারা গোল দিতেছে, সামান্য একটা রাবারের বল। এটাই কি বীর পুরুষ? এটাই কি অনেক কিছু সুপার পাওয়ার? এটাই কি হিরো? অথচ মুসলমানদের ইতিহাস আমাদের জানা নাই। মুসলমানদের ইতিহাস তো সেই বদরের ইতিহাস, 313 জন 1000-এর মোকাবেলায় জয়লাভ করছে। সেই কথা শুনলে তোমার ভিতরে কেমন প্রতিক্রিয়া ঘটে? সেই বিষয় শুনলে তোমার ভিতর কি একটু প্রতিক্রিয়া, বীরত্ব জাগে না? সামান্য একটা বল লাথি মেরে গোল দিল, এটার জন্য তুমি বড় বীর পুরুষ মনে করতেছো? কাদের পোশাক পরে আজকে তুমি নাচানাচি করতেছো? যে ইয়াহুদি কাফের, যাদের টাকা দিয়ে আজকে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে, যেই ব্রাজিল, যেই দেশে আজান দেওয়া নিষেধ, ওই দেশের পতাকা পরে, ওই দেশের জার্সি পরে মুসলমানের সন্তান উল্লাস করতেছে।